শুরুতে নজর রাখতে হচ্ছে খানাকুলের দিকে, কারণ তৃণমূল আর বিজেপির সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় খানাকুল। তৃণমূলের বাইক মিছিলে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে আসছে নিয়ে তুলকালাম পরিস্থিতি। পুলিশ থাকায় খানাকুলের বলপাই এলাকায় রীতিমতো তুলকালাম। ঘটনায় জখম হয়েছে দুপক্ষের বেশ কয়েকজন, আর সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীও। মাথা ফেটেছে এক পুলিশ কর্মীর। যে ছবি দেখাচ্ছি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় খানাকুলের ওই এলাকা, এবং সেখানে রীতিমতো জখম হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। আর তারপর যখন সেখানে পুলিশ যায় পরিস্থিতি সামাল দিতে, তাদের মাঝে পড়ে আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীও। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শুভদীপ। শুভদীপ, এই ঘটনার সূত্রপাত কোথা থেকে, ঠিক কি ঘটেছিল? দেখো, এদিন তৃণমূলের পক্ষ থেকে খানাকুলের নতিবপুর পঞ্চায়েতের যে বলপাই এলাকা রয়েছে, সেখানে কেন্দ্রের যে এসআইআর এবং জনবিরোধী নীতির প্রতিবাদে একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছিল। এই বাইক র্যালি খানাকুলের যে বলপাই ফুটবল ময়দান রয়েছে, সেই ফুটবল ময়দান থেকে শুরু হতেই যখন বলপাইয়ের হাটতলা এলাকায় পৌঁছায়, সেই মুহূর্তে তৃণমূলের যেটা অভিযোগ যে বিজেপির দুষ্কৃতীরা সেই মিছিলে হামলা চালায় এবং ইট বৃষ্টি শুরু করে, এবং তাতেই তৃণমূলের বহু সমর্থক জখম হয়। এবং তারপরে খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং পুলিশের সামনেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। এবং বলপাই এলাকায় দুপক্ষে তৃণমূল এবং বিজেপি দুপক্ষেরই কিন্তু বেশ কয়েকজন সমর্থক এবং কর্মী তারা জখম হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ কর্মীও আহত হয়েছেন এবং বেশ কিছু পুলিশ কর্মী কিন্তু চোট পেয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো শুভদীপ। মানে ছবিটা আর একবার দেখাই দর্শকদের, যেখানে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি, এবং তারপর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় দুপক্ষই। দেখুন সেই ছবি দেখাচ্ছি, তৃণমূল এবং বিজেপি দুপক্ষই রাস্তায় টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখায়। বিজেপির ছবি দেখিয়েছি, এবার তৃণমূলের ছবি দেখাচ্ছি। তৃণমূলের বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়েছে দুপক্ষই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ, সরাসরি শুভদীপের সঙ্গে কথা বলবো। শুভদীপ, দেখলাম রীতিমতো ধুমধুমার পরিস্থিতি, তারপর দেখলাম পুলিশ কর্মী জখম হয়েছেন, তারপরে দেখেছি যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় দুপক্ষ। এখন সেখানে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু দুই জায়গাতেই যেখানে বিক্ষোভ করা হয়েছে, তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ করা হয় নতিবপুর এলাকায় এবং বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় খানাকুলের রাজহাটি এলাকায়। দুই জায়গাতে এই মুহূর্তে অবরোধ কিন্তু উঠে গেছে। টায়ার জ্বালিয়ে যে অবরোধ চলছিল দুই জায়গাতে উঠে গেছে এবং প্রচুর পুলিশ কর্মী মোতায়েন হয়েছে এবং যারা জখম হয়েছেন তাদেরকে কিন্তু হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। তবে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে, কারণ স্থানীয় মানুষ, যেহেতু তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কারণে স্থানীয় মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন এবং চাপা উত্তেজনা সেটা কিন্তু রয়েছে। তবে নতুন করে উত্তেজনার পরিস্থিতি আপাতত সেখানে তৈরি হয়নি, কারণ খানাকুল থানার পাশাপাশি খানাকুল থানার পার্শ্ববর্তী বিভিন্ন থানা থেকে বেশি সংখ্যক পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে পরিস্থিতি আরো উত্তেজনার সৃষ্টি না হয়। এই মুহূর্তে পরিস্থিতি থমথমে রয়েছে। তবে তৃণমূল বিজেপি দুপক্ষেই বেশ কিছু লোকজন কিন্তু জমায়েত করার চেষ্টা করছে। পুলিশ সেই জমায়েত কিন্তু এই মুহূর্তে হটিয়ে দিয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ শুভদীপ। একটা প্রতিবাদ মিছিল করছিলাম বলপাই হাটতলার কাছে। এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে এটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে দেয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ, তারা আমাদের মিছিল প্রায় 70% বেরিয়ে গিয়েছিল। তারপর সেখানে ইট মারে। যিনি সাব ইন্সপেক্টর
সৌমিত্রতা এবং আমার দেহরক্ষীর গায়ে ইট পড়ে, সৌমিত্রতায়ের মাথায় ইট পড়ে, দুজনেই গুরুতর ইনজিওর্ড হয় না। এই পিয়ালি এবং সুভাষ এবং তার নেতৃত্বে যারা ছিল অ্যারেস্ট হয়, আমরা এই অবরোধ তুলব না। এক মিছিল ছিল, বাইক মিছিল ছিল, সেখানে বিভিন্ন জায়গা থেকে হারমাদ গুন্ডা বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে। ওখানে আমাদের যে কার্যালয় ছিল সেই কার্যালয় ভাঙা হয়েছে, আমাদের মহিলা মোর্চা সভাপতি পিয়ালি জানাকে মারা হয়েছে। এর প্রতিবাদে আমরা খানাকুল জুড়ে অবরোধ বিক্ষোভ চালাচ্ছি। এই পুলিশকে আমরা ধিক্কার জানাচ্ছি, কারণ আজকে তৃণমূল কংগ্রেসের কোনো মিছিলের পারমিশন ছিল না। উইথআউট পারমিশনে তৃণমূল কংগ্রেস মিছিল করেছে পুলিশের সহযোগিতা নিয়ে, আর সেখানে বিজেপি কার্যকর্তাদের উপরে হামলা করা হয়েছে। এর প্রতিবাদে লড়াই আমাদের চলছে, লড়াই জারি থাকবে। কলকাতা মেট্রোর বেহাল দশা, পরিকাঠামোর মেরামতিতে এবার জোর মেট্রোর। মেরামতির কাজের বরাত মেট্রো কর্তৃপক্ষের। সুড়ঙ্গ, ট্র্যাক, স্টেশন, ভেন্টিলেশন শ্যাফটের কাজ হবে। ঠিক কিভাবে কাজ হবে, কোথায় থেকে কাজ শুরু হবে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, ঠিক কিরকম সিদ্ধান্ত নিয়েছে, কিরকম পরিকল্পনা করেছে মেট্রো রেল? গত কয়েকদিন ধরে দেখতে পাওয়া গিয়েছে যে কলকাতা মেট্রো হাল বেহাল। বিশেষ করে আমরা দেখেছি দমদম থেকে শুরু করে কবি সুভাষ পর্যন্ত। এর মধ্যে সেন্ট্রাল, মহাত্মাগান্ধী রোড, পার্ক স্ট্রিট একাধিক জায়গা দেখতে পাওয়া গেছে জল ঢুকেছে, সুড়ঙ্গে জল জমছে। আবার কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাইট কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা তাদের তরফ থেকে একটি সমীক্ষা করা হয়েছে। সেই সমীক্ষার রিপোর্ট তারা জমা দিয়েছে এবং সেখানে দিওয়াল থেকে শুরু করে স্টেশন, ট্র্যাক বেড, ব্রেক কি কি বদল করতে হবে, ভেন্টিলেশন, শ্যাফট, এয়ার কন্ডিশনের ক্ষেত্রে তার যাবতীয়তা তথ্য তৈরি করে দেওয়া হয়েছে। সেই মোতাবেকই কাজ হবে। কবি সুভাষ থেকে সেন্ট্রাল পর্যন্ত কাজ করার কথা, 9 মাসের মধ্যে কাজ শেষ করা হবে এবং এর ফলে দেশের প্রথম যে আন্ডারগ্রাউন্ড মেট্রোর একটা বড় অংশ যেটা আছে টালিগঞ্জ থেকে একেবারে শুরু করে আমরা দেখেছি দমদম পর্যন্ত আসার ক্ষেত্রে সেখানে বহু রকমের সমস্যা ধরা পড়েছে। তো সেই জায়গাগুলোকেই সাধারণ কথা বলা হয়েছে এবং এর জন্য যে অর্থ তাও রেল বোর্ডের তরফ থেকে মঞ্জুর করে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ। হাই ভোল্টেজ সানডে, আজ সন্ধে ডুরান্ড ডার্বি। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। ফুটছে মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই টিমই, ফুটছে সমর্থকরাও। গত কয়েক মরশুমে ডার্বি জয়ের পরিসংখ্যানে এগিয়ে বাগান, তবে নতুন টিম নিয়ে টক্কর দিতে তৈরি ইস্টবেঙ্গলও। লিস্টন, অনিরুদ্ধ, কামিংস, দিমিত্রিরা ফুল ফোটাচ্ছেন ডুরান্ডে। আক্রমণে ঝড় তুলে কাঁপুনি ধরাচ্ছেন বিপক্ষের ডিফেন্সে। ফর্মের নিরিখে প্রতিপক্ষের থেকে এগিয়ে শুরু করবে মোহনবাগান, তবে ডার্বিতে কোনো হিসেব কাজ করে না। মোহনবাগানে ভরসা পুরনোরা। ইস্টবেঙ্গলে যেখানে অধিকাংশ নতুন ফুটবলার, মোহনবাগানে সেখানে সেট টিম। হোসে মলিনার গলাতেও ঝরে পড়ছে আত্মবিশ্বাস। চোটের আশঙ্কা উড়িয়ে অনুশীলনে নেমে পড়েছেন দিমিত্রি। ডার্বির সাম্প্রতিক পরিসংখ্যানও সবুজ মেরুনের পক্ষে। 90 মিনিটের পর ডুরান্ডে সরাসরি টাই ব্রেকার, তাই 90 মিনিটের ম্যাচের ফয়সালা চাইছে বাগান ম্যানেজমেন্ট। The last 3 seasons, we've came out on top. We've won the majority of the derbies. We've been successful. We won the league last season. The season before, we won in the playoffs also. So I think it's obvious, that we're the favourites. But in saying that, we can't get complacent. প্রি সিজন শেষের আগেই বড় ম্যাচ, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী। ডুরান্ডের নকআউটে ইস্টবেঙ্গল মোহনবাগানের আমনে সামনে, খানিকটা অপ্রত্যাশিত। তবুও ম্যাচটা যে ডার্বি, বাঙালির আবেগের লড়াই, ঐতিহ্যের লড়াই, নিজেদের সেরাটা দেওয়ার মহড়া। মিগুয়েল বা বিপিন সিংরা সমর্থকদের স্বপ্ন দেখালেও কোচ ব্রুজোর মাথা ব্যথা সেই ডিফেন্স। আশা আশঙ্কা শুরু সেখানেই। হামিদের গোলে থাকা ভরসা দিচ্ছে লাল হলুদকে, কিন্তু তুলনায় নতুন দল নিয়ে হাই ভোল্টেজ ম্যাচে বিপদের আশঙ্কাটাও কম নয়। ময়দানে জনশ্রুতি, খাতায় কলমের হিসেব অন্তত এই ম্যাচে চলে না। তার উপর জার্সিটার রং লাল হলুদ। নতুন মরশুম, নতুন আশায় ভাসছে লাল হলুদও। ডার্বি যখন খেলতে নামবো তখন এটা বাঙালির আবেগের ম্যাচ, এটার একটা প্রেশার থাকেই, যাই হয়ে যাক একটা প্রেশার থাকে। সুতরাং আমি চাইবো অবশ্যই আমার দল জিতবে এবং সবসময় এটা যাতে জয়ী দলে আমি থাকতে পারি সেটাই আমি চেষ্টা করব। প্যালেস্তাইন মিডফিল্ডার রশিদের না থাকাটা বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য। বাবার প্রয়াণে তড়িঘড়ি দেশে ফিরে যেতে হয়েছে রশিদকে। প্রথম 11 বাঁচতে গিয়ে সেটাই ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আমরা চেষ্টা করব যাতে ওর এই কষ্টের টাইমে আমরা জিতে ওকে এটা উৎসর্গ করতে পারি। নিউজ 18 বাংলা।